আসসালামু আলাইকুম। তো আজকে নানু গরুর মাংস রান্না করছিল। তো আমি নানুকে বললাম কয়েকটা টুকরা আমাকে দাও, আমি ছোট একটা হাঁড়িতে রান্না করব। তো এই যে আমি এই ছোট হাঁড়িটাতে রান্না করব, মাটির হাঁড়িতে রান্না করব গরুর মাংস। তো এই যে দেখেন, এই যে মাংসগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, এত ছোট না, মিডিয়াম সাইজের। এলাচি, দারচিনি, তেজপাতা সব দিয়েছি এখানে, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরার গুঁড়ি, তারপরে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, এখানে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম হাঁড়িটার মধ্যে, ভালো করে হাঁড়িটা মিশিয়ে নিচ্ছিলাম। তো আমার নানু বলছিল এই হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তারপর আমি রিস্ক নিয়েছি। এটা আমি চুলার মধ্যে দেব, সব মাংস দিয়ে দিলাম। দেখেন, এখন মুখটা আমি সিল করে দেব ফয়েল পেপার দিয়ে, যেন ভিতরের ভাপটা না বের হয়ে যায়। দেখেন কি সুন্দর করে সিল করে দিলাম। এখন আমি চুলার মধ্যে দেব এটা। এই তো আমার চুলার মধ্যে দেওয়া হয়ে গেল। আমার খুব ভয় লাগতেছিল যে এটা ফেটে যায় কি না, তারপরও আমি এটা অনেক রিস্ক নিয়েছি। এখন চুলা ধরিয়ে দিলাম। দেখেন আমি লাইটটাও বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। আস্তে আস্তে হচ্ছে। প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম, পরে দেখি ফাটে না, অনেকক্ষণ হয়ে গেল ফাটে না। তারপর একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আমার মাটির হাঁড়িটা অনেক ভালো লাগে, অনেক গরম হয়ে গেছিল। আমারটা হয়ে গেছে, এখন মাটির প্লেটে ঢালবো। দেখেন ধরা যাচ্ছে না। এখন এটা নামিয়েছি, একটু ঠান্ডা হয়েছে। এখন আমি প্লেটে ঢালবো এটা। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে মাটির হাঁড়ির রান্না। আর এই যে ফাইনালি এখন সিল হাঁড়ির মুখটা খুললাম, এত সুন্দর গন্ধ বের হয়েছে, দেখতে পাচ্ছেন। লাড়াচাড়া একবার দিয়েছিলাম আমি মাঝখানে, ওটা দেখাতে পারলাম না। তো এই যে প্লেটের হাঁড়ির মধ্যে ঢালবো আমি, প্লেটটার মধ্যে ঢেলে দেব। দেখেন কি সুন্দর তেল ভেসে গেছে উপরে। অনেক আমার এত ভালো লাগছিল যে হাঁড়িটা ফাটে নাই, সুন্দর, এত সুন্দর স্মেল বের হয়েছে। আমি কখনো মাটির হাঁড়িতে খাইনি, শুনেছি নানুর কাছে, শুনেছি নানু অনেক আগে ওরা রান্না করতো, খেত, নানুর কাছে শুনেছি গল্প। আজকে ফার্স্ট টাইম আমি ছোট একটা হাঁড়ির মধ্যে ট্রাই করলাম। এখানে একজন আন্দাজের মাংস দিয়েছি, মানে একজন খেতে পারবে এই মাংসটা। তো দেখেন কি সুন্দর কালার আসছে একটা, আমার এত ভালো লাগতেছিল।